দেশদ্রোহী বলা হয়েছে। আমি আরও কি মানে আর কি আমাকে করা হতো আনসেফ ফিল করছো কোথাও বাড়িতে পৌঁছতে আনসেফ ফিল করছি, তো ফিল করছি যে আমিও তো ইন্ডিডগস নিয়ে থাকি, তো একটা লাইফ এরকম ছড়াও হবে, কোথায় কী হবে, তো বলে এরাই তাই থাকবে। আমার যদি কিছু হয়, আগে বলতাম টিএমসি দেয়, এখন বলছি আমার যদি কিছু হয় তাহলে টিএমসি দেয়। ফোন এসছে কিনা, কিছু এসছে কিনা, না কোনো এমনি কোনো প্রশাসনের তরফে কি কোনো পদক্ষেপ করা হয়েছে কিনা, বা তোমায় ডেকে পাঠানো হয়েছে কিনা? না, কিছু হয়নি, ডেকে পাঠাতে যাবো। আমার উকিল রয়েছে, আমার যেই দলকে আমি সাপোর্ট করি সেই দলের শীর্ষ নেতৃত্বরাও জানে, এবং আমি তো একজন আন্দোলনকারী, আমি জেনজি নই, কিন্তু আমি তো একজন আন্দোলনকারী, সেদিনকে সেখানে ছিলাম। তো যন্ত্র মন্ত্রের আন্দোলনের এটাই ছিল যে অনেক রকম প্রোটেস্টের সময় না, আমি যদি তোমার বিরুদ্ধে বা একটা আমাকে এরকম প্রশ্ন করা হয়েছিল, আপনি কি জেনজি না আপনি কোনো এক্সামিনি, যে আপনি কোনো পরীক্ষার্থী, যে আপনি কথা বলছেন, তাহলে আজকে যদি আমরা রেপের এগেনস্টে কথা বলি, তাহলে আমাকে কি রেপ ভিকটিম হতে হবে? যদি আমরা মার্ডারের এগেনস্টে কথা বলি, তাহলে আমাকে কি মানে খুন হয়ে তবে মুগ্ধ হয়ে কথা বলতে হবে? তো আমি যেটা অন্যায় দেখেছি, আমি তার প্রতিবাদ করেছি। ওই মাহলের মধ্যে আমি আগেও বলেছি, আমি আমার ফেসবুকেও আমি একটা করেছি, এই যে একটা ভীষণ মনে হচ্ছে প্রি প্ল্যান ওয়েতে আমাকে একটা সব দিক থেকে করা হচ্ছে যে একটা এফআইআর বিচ্ছিন্ন হতে পারে, সমস্ত জায়গায় জায়গায় এফআইআর। আসলে এনারা বুঝতে পেরেছেন তো, ওটার একটা দুঃখ রয়েছে, তো ইউনিয়ন মিনিস্টারকে রিজাইন করতে হলো, তো সেইটার একটা পদক হিসেবে সব ব্যাটাকে ছেড়ে সুলেখা মিত্র ব্যাটাকে, বেটিকে ধর, সেই একটা হয়তো হয়েছে। আর আমার হাতে ওই ঘটনায় অনেক কিছু ঘটছিল, মানে পুলিশ তাড়া করছিল, দৌড়েছি সেখানে প্রথমবার এই বয়সে, পুলিশের লাঠিচার্জ হচ্ছিল যখন ওই রাস্তা দিয়ে দৌড়চ্ছিল, এবং সেখানে অনেকে এইরকমভাবে ইউটিউব বা পোর্টালস যারা অনেকেই ছবি তুলছিল বা কিছু, এই পোস্টারটাকে এবারে হাতে দিয়ে দিয়েছিল না। আমি তো বাড়ি থেকে এই পোস্টারটা তৈরি করে নিয়ে যাই, আর ভাস্বতী বা আরও যারা অর্পিতা অনুষ্কা সবাই রয়েছে, সে পুরুষরা যেরকম এখনো অবজেক্টিফাই করে একজন মহিলাকে, একজন মহিলা না পুরুষকে তার মানে শরীর দিয়ে এইভাবে করে না। এই যুগে একটা পোস্টার আমি পরে যখন দেখেছি, আমার ওটা তো নজরেই আসেনি, আমি তো পোস্টারটা উল্টোভাবে ধরেছিলাম। সো এটা তো আমার মনে হচ্ছে যে আমার আগেন্স্ট একটা কনস্পিরেসি হচ্ছে। আমি শুনলাম, আমি বাড়ি থেকে বেরিয়ে আসার পথে শুনলাম যে বিজেপি সাপোর্টার্সরা আমার বাড়ির সামনে হামলা করেছে, তাহলে তো আমার লাইফ থ্রেটন হচ্ছে, আমাকে বিভিন্ন নেমস কল করা হচ্ছে, আমি রেপ থ্রেট পাচ্ছি, আমি ডেথ থ্রেট পাচ্ছি। তো এগুলো কয়েকটা আমি ব্লক করতে গিয়ে কয়েকটা ডিলিট হয়ে গেছে। তো আমার উকিল আছে, আমি সব জানিয়ে দিয়েছি, এবং তারপর যা হবে আমি দেখে নেবো। আবার একটা আন্দোলন হবে, অ্যারেস্ট করবে, ছেলেরা থেমে যাবে, আবার একটা আন্দোলন হবে, আমি আবার বেরোবো, হোক না একটা, দেখা যাবে।